হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বিএস ফ্যামিলির নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। ওদিকে আমার মেয়ে ঘুমিয়ে গেছে আর বাইরে দেখছো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে বলে বোঝাতে পারবো না। আর বৃষ্টিতে একদমই ভালো লাগছে না, তো ভাবলাম যে কি করি। তো ভাবলাম তো বৃষ্টিতে তো আর বাইরে কোনো কিছু কাজ করা সম্ভব হচ্ছে না, তো ঘরগুলোই ঝেড়ে নিই। ওই জন্য দেখতেই পাচ্ছ ঘরগুলো মানে ঝাড়াঝুড়ি স্টার্ট করে দিয়েছি। আর আমি না সব কিছু বাইরে বের করে আমার সম্ভব নয়, যেহেতু বাচ্চা রয়েছে, বাচ্চাকেও দেখাশুনো করতে হয়। তো আমি এমনি সব কিছু একটু এদিক ওদিক করে একটুখানি মানে ঝুলগুলো বের করে নিচ্ছি। আর দেখো বাইরে কী পরিমাণে বৃষ্টি হচ্ছে, একদম ঘরের মধ্যে জল চলে আসছে, উঠোন একদম ভর্তি হয়ে গেছে। আর ওদিকে দেখতেই পাচ্ছ থালা বাসন কিচ্ছু ধোয়াধুয়ি হয়নি, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এদিকে আমি মাথায় একটা গামছা বেঁধে নিয়েছি, কারণ এত পরিমাণে ধুলো মাথার মধ্যে পড়লে তো মাথার অবস্থা একদম খারাপ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কী পরিমাণে নোংরা বেরিয়েছে ঘর থেকে। আর ওইদিকে দেখতে পাচ্ছ একদম ঘর একদম অগোছালো। আর ওইখানে রয়েছে আমার সাইকেলটা। তো আমার সাইকেলটা দেখে না আমার খুব খারাপ লাগছে, কারণ এই সাইকেলটাই ছিল আমার মানে স্কুল কলেজের সঙ্গী, মানে সাইকেল নিয়ে যাওয়া আসা হতো। তো মানে অবহেলায় কি হয় দেখতেই পাচ্ছ, যেমন সম্পর্ক তো অবহেলা ধরলে একই হয়, মানে সম্পর্ক ঠিক থাকে না, সেরকম আমার সাইকেলটারও একই দশা হয়েছে। মানুষ হয়তো বলে বোঝাতে পারে যে তুমি আমার সাথে এই খারাপ ব্যবহারটা করেছে, কিন্তু এটা জড় পদার্থ, বলে বোঝাতে পারছে না। তো সাইকেলটাকে দেখে যখন আমি মানে পরিষ্কার করছিলাম, তখন আমার ভীষণ কষ্ট হয়েছে যে এটাই তো আমার একসময় সঙ্গী ছিল। তো যাই হোক, কিছু করার নেই, মানুষ সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে যায়, তাই আমিও হয়তো চেঞ্জ হয়ে গেছি, বা আমার মতো অনেকেই চেঞ্জ হয়ে গেছে, যেটা অবহেলায় রয়ে গেছে। তো যাই হোক, কিছু করার নেই। আর এদিকে দেখো আমি একদম ঝাড় পোছা একদম জোর কদমে স্টার্ট করে দিয়েছি। আর এদিকে দেখো সাইকেলের তলাতে একটা ব্যাঙ রয়েছে, তো ব্যাঙটাকে তো বের করতেই হবে ঘর পরিষ্কার করতে হলে। তো ব্যাঙটাকে বের করে তারপর আবার এদিক ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে আবার সব ঠিকঠাক করতে হবে। আর এদিকে দেখো তাকটার মধ্যেও না অনেক নোংরা হয়ে গেছে, তো এই তাকটা গুছিয়ে এর মধ্যে সমস্ত কিছু যেমন ছিল সেরকমভাবে গুছিয়ে আবার রেখে দেবো। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এদিকে মাঝে মাঝে দেখতে আসতে হচ্ছে যে মেয়ে কী করছে, তো মেয়েকে দেখে এলাম, তো ঠিক খেলা করছে। আর দেখো কী পরিমাণে নোংরা, এইগুলো শুধু ধুলো, আর উপরের এইগুলো সব কার্টুন হাবি জাবি সব ছিল সেগুলো। আর এখানে না আমি চটি, থালা বাসন রাখার ঝুড়িটা চটি রাখার ঝুড়ি করে দিচ্ছি। আর দেখো ঘরটা গুছানোর পর কী সুন্দর লাগছে। আর ওই সাইডে যেগুলো দেখলে সেগুলো আমার হাজব্যান্ডের সমস্ত বই, তো মানে দেওয়াল থেকে আর সব ঝুল তুলে রেখে নিয়েছি। আর নিচটাও এরকমভাবে গুছিয়ে দিয়েছি সব কিছু ঠিকঠাক করে। তো কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু বলো। আর এদিকে দেখো আমার শ্বশুরমশাই জামা কাপড়গুলো সব আবার ঠিকঠাক করে রেখে দিলাম। এদিকটাও সব কিছু গুছিয়ে নিয়েছি, বাইকটাও ঠিক করে রেখে দিয়ে সাইকেলটাও পরিষ্কার করে একদম। এখানে আমার কিছু সেরকম জিনিস থাকে না, হাজব্যান্ডের সব কাজের জিনিসপত্র থাকে, তো সেগুলোই রেখেছি। আর এদিকে এই নোংরাগুলো ফেলার ব্যবস্থা করতে হবে। আর এদিকে জামা কাপড় কেচে রেখেছি। ঠাম্মাকে একটা হামু দিন দাও তাইলে, ভালো করে মুখে ভালো করে তুলো। ঠাম্মাকে কোলে নিয়েছো? কে ওটা এটা বলো, আরেকবার বলি দাও। ঠাম্মা বলো, ও শোনা, কে হয় ওটা?